বাতি যদি খাওয়াবি মারলি কেন? ঠিক। ইউনিভার্সিটিতে একটা ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে, মারার পরে ভাত খাওয়াইছে, ভাত খাওয়াই আবার মারছে, মারতে মারতে তারা মাইরে ফেলছে। আমি এগুলার তীব্র নিন্দা জানাই। সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে, বাতি যদি খাওয়াবি মারলি কেন? ঠিক। আমি দেখেছি 6 জন আসামি ধরা পড়েছে, তারা 6 জনের ছাত্র। যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেয়, তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না। এই দেশে আইন নিজের হাতে তুলে নেবেন না। যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল, ব্রেইন আউটের মতো ছিল। আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করব না, আমরা কলম দিয়ে রাজনীতি করব। আপনারা জানেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো পছন্দ করি না। মাদকপুর কি এবার জশ্নে জুলুস হয়েছে? কোনো মারামারি হয়েছে? এখনো মারামারি আছে? আখাউড়া তো জশ্নে জুলুস হয়েছে, কোনো মারামারি হয় নাই, এখনো কোনো মারামারি নাই। কসবাতে জশ্নে জুলুস হয়েছে, এক শ্রেণী মানুষ জশ্নে জুলুসের উপর আক্রমণ করেছে। এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির। বিজয়নগর জশ্নে জুলুস হয়েছে, এই জশ্নে জুলুসের ভিতরে হামলা করেছে, এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির। আমি প্রশাসনকে বারবার বলছি, গতকাল আমি প্রায় 2 ঘন্টা এসপি মহোদয়ের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল। আমি নিজে কোর্টে গিয়েছি, জেলখানায় গিয়েছি, তাকে নিয়ে এসেছি। কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ। দাবি যদি ন্যায্য হয় তাকে আটকাইবার সাহস কোনো জেলখানা নাই। আমরা অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। এই জন্য আমি প্রশাসনকে বলবো, রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম ঝগড়ার সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে, অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন। আর সুন্নিদেরকে বলবো, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ এই মুশান এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বের আলোচকগণ অত্যন্ত সুন্দর ভাষায় আলোচনা করেছেন। মাদকপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, মাদকপুরের মানুষ সুন্নি বান্ধব মানুষ, ঠিক কিনা বলেন? এই মাদকপুর এই রাত্র প্রায় 12:15টায়, যেই টাইমে আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা, সেই টাইমে এইমাত্র মাইক ধরলাম। এরপর হাজার হাজার মানুষ, রাস্তাঘাটে অনেক লোক দাঁড়িয়ে আছেন। এই মাহফিলটা 10তম মাহফিল। 10তম মাহফিলে এই যে 10টি বছর অতিক্রম হয়ে গেছে, এই 10 বছরই এই মাহফিলে অনেক মুরব্বী মাহফিলে বসা ছিল। এখন যে পোলাপনগুলো আসছেন, এরা এই মাহফিলে 10 বছর আগে, 10 বছর সময় শ্রোতাও ছিল না। অনেক মুরব্বী শুধু প্যান্ডেলে বসা থাকতো, স্টেজে বসা থাকতো। আজকে পোলাপান বেশি দেখা যায়। এর দ্বারা প্রমাণ কয়টা হয়? একটা হয় যে মুরব্বীরা ঘরে বসে থাকে, বিষয়টা এরকম নয়। আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? তো আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি, মুরব্বীরা আমাদের থেকে চলে গেছে। আমরা
আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে, মারার পরে ভাত খাওয়াইছে, ভাত খাওয়াই আবার মারছে, মারতে মারতে তারা মাইরে ফেলছে। আমি এগুলার তীব্র নিন্দা জানাই। সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে, বাতি যদি খাওয়াবি মারলি কেন? আমি দেখেছি 6 জন আসামি ধরা পড়েছে, তারা 6 জনের ছাত্র। যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেয়, তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না। এই দেশে আইন নিজের হাতে তুলে নেবেন না। যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল, ব্রেইন আউটের মতো ছিল। আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করব না, আমরা কলম দিয়ে রাজনীতি করব। আপনারা জানেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো পছন্দ করি না। মাদলপুর কি এবার জশ্নে জুলুস হয়েছে? কোনো মারামারি হয়েছে? এখনো মারামারি আছে? আখাউড়া তো জশ্নে জুলুস হয়েছে, কোনো মারামারি হয় নাই, এখনো কোনো মারামারি নাই। কসবাতে জশ্নে জুলুস হয়েছে, এক শ্রেণী মানুষ জশ্নে জুলুসের উপর আক্রমণ করেছে। এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির। বিজয়নগর জশ্নে জুলুস হয়েছে, এই জশ্নে জুলুসের ভিতরে হামলা করেছে, এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির। আমি প্রশাসনকে বারবার বলছি, গতকাল আমি প্রায় 2 ঘন্টা এসপি মহোদয়ের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল। আমি নিজে কোর্টে গিয়েছি, জেলখানায় গিয়েছি, তাকে নিয়ে এসেছি, কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ। দাবি যদি ন্যায্য হয় তাকে আটকাইবার সাহস কোনো জেলখানা নাই। আমরা অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। এই জন্য আমি প্রশাসনকে বলবো, রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম ঝগড়ার সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে, অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন। আর সুন্নিদেরকে বলবো, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। মারামারি পছন্দ করে, কাটাকাটি পছন্দ করে। আমি বিজয়নগরবাসীকে বলবো, আপনারা উভয় পক্ষ কেউ ঝগড়ায় লিপ্ত হবেন না। দিন শেষে আমরা মিলেমিশে চলব, কিন্তু কেউ কাউকে আঘাত করে দেশে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি করছো সিস্টেম করো না। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন, আমিন। ঝগড়া করা কি ভালো? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা লাগানো হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য দিন শেষে আমরা একদিন চলে যেতে হবে। আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এন্তেজামিয়া কমিটি বলেছেন এইদিকে খেয়াল করে কিছু কথা বলার জন্য। আমি চেষ্টা করব, কিন্তু আপনাদের যুবকদেরকে বলবো, রক্ত গরম করলে চলবে না। ঠান্ডা মাথায় সমাজকে সুন্দর করে নেতৃত্ব দিতে হবে, ঠিক না? আল্লাহ পাক যেন আমাদের এই সমাজকে হেফাজত করে, বিভিন্ন ধরনের ঝগড়া ফসাদ থেকে হেফাজত করে, বলুন আমিন।